আজ ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ মোহরম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। উত্তরায় বিমান বিধ্বস্ত, আমার বুকের মানিককে কিভাবে কবরে রেখে যাব, কথাগুলো বলছিলেন নিহত তাসনিম আফরোজ আইমানের বাবা ইসমাইল হোসেন। এদিকে উদীচীর নাগরিক শোকসভা, স্মৃতিচারণা, গান আবৃত্তিতে বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কথা বলতে শেখে। এদিকে রুটের পর ভারতকে রান পাহাড়ে চাপা দিচ্ছেন স্টোকস। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন আরও একটি মামলা, আসামি ৩৩৭ জন। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ছে, খরচ বাড়বে ব্যবসার। থাইল্যান্ডে রাশিয়ার তৈরি BM-21 দিয়ে হামলা চালাচ্ছে কম্বোডিয়া, ছড়িয়ে পড়ছে সংঘাত। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন আরও একটি মামলা। এদিকে অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ আরোহী নিহত। শকের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খাইরুল সহ ৪ কুশীলব। চট্টগ্রাম বন্দরে ৬,০০০-এর বেশি কন্টেইনার নিলামে বিক্রির উদ্যোগ। দগ্ধ ৪০ জন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি, আশঙ্কাজনক আরও ৫ জন। মাইলস্টোন সহ বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত। এদিকে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার বন্ধ করার আহ্বান উপদেষ্টার। রিমান্ড শেষে আনিসুল সালমান কারাগারে। যাত্রীর সঙ্গে ২ জনের বেশি ঢুকতে পারবেন না শাহজালাল বিমানবন্দরে। ৫ দিন পর অগ্নিদগ্ধ আইমানের মৃত্যু। মাইলস্টোন ট্র্যাজেডি, হতাহতদের জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া। কারাগার পরিদর্শনকালে তোলা সেই ছবি নিয়ে যা বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩৩। শূন্য থেকে সম্পদের পাহাড় গড়েছেন টাকার কুমির হেনরি। ফোন করে বলা হয়, তোমার মাথার দাম ১০ কোটি টাকা। এদিকে ৩ সমন্বয়কে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি। এই খবর প্রকাশিত। দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই, বলেছেন সিইসি। দগ্ধ ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে, আরও ১ জনের মৃত্যু। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। মুজিববাদকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে উৎখাত করতে হবে, বলেছে নাহিদ। আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনামসমূহ হচ্ছে, জয়ের অস্ত্রগুলির হুমকি, আমার কিছুই করতে পারবে না ইউনূস সরকার, বলেছেন জয়। কেন্দ্র দখল ও ভোট বাক্স লুটের নির্বাচন চায় না জামায়াত। এদিকে কুমিল্লায় 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ 15 জন। লোহাগাড়ায় ট্রাক চাপায় নিহত 3 জন। পবিত্র আখিরি চাহার সোমবার 20 আগস্ট, খুনি হাসিনা সহ দোষরের শাস্তি নিশ্চিত করতে হবে, বলেছেন ATM আজহার। যে কোনো সময় তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি। গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে 2 মুসলিম দেশ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে, বলেছেন অ্যানি। দৈনিক ইত্তেফাক, ট্রলার সহ সাগরে ভেসে এসে সেন্ট মার্টিনে আশ্রয় নিলেন 20 জন রোহিঙ্গা। চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে টিকটক ভিডিও, 12 জন তরুণ আটক। অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের নিচে মোটরসাইকেলে 2 ভাই সহ 3 আরোহী নিহত। কম্বোডিয়ায় BM-21 রকেট হামলায় থাইল্যান্ডে নিহত 15 জন। এনসিপি কোনো চাঁদাবাজ টেন্ডারবাজের দল নয়, বলেছেন হাসনাত আবদুল্লাহ। হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান খোকন বয়াতি গ্রেপ্তার। এদিকে বৈরী আবহাওয়ায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অপেক্ষায় 2 বাংলাদেশি সাঁতারু। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইউরোপীয় নেতারা। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। বিমান বিধ্বস্তের ঘটনায় 5 জনের অবস্থা আশঙ্কাজনক, বলেছেন ডাক্তার নাসির উদ্দিন। ফেনী সীমান্তে BSF-এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত। ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের। আরেক শিক্ষার্থীর মৃত্যুতে নিহত বেড়ে হয়েছে 33 জন। জামায়াত নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নেই, বলেছেন ডক্টর শফিকুর রহমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেওয়া উচিত, বলেছেন BIP। ঢাকার সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে, বলেছেন নাহিদ ইসলাম। ফেনী সীমান্তে BSF-এর গুলিতে নিহত লিটনের লাশ 22 ঘন্টা পর হস্তান্তর। দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই, বলেছেন সিইসি। গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে 6 সদস্যের কমিশন গঠন। নির্বাচন যত বিলম্ব হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে, বলেছেন গয়েশ্বর রায়। ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের পরিকল্পনা করছে? সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।